আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ধারাবাহিক টিউটোরিয়ালে। গত ক্লাসে আমরা সেন্টেন্সের বেসিক এবং কাইন্ডস নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ একই সেন্টেন্সের মাধ্যমে আমি এক্সাম্পল এবং স্ট্রাকচারের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। সো গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো বুঝতে হলে জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো আমরা ফার্স্টলি সেন্টেন্সের নেমস জানবো। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে। সো তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। নেক্সট এক্সাম্পল হচ্ছে উই লাভ হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। আমরা জানি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি ফর্ম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো নেক্সট নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভের উদাহরণ হচ্ছে নাভান ডিড নট গো দেয়ার, অর্থাৎ এখানে নেগেটিভ আছে। নাম্বার 2তে আমরা লক্ষ্য করতেছি ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করা। সো ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে। মূলত দুইটি স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে বা লিখতে পারবো। ফার্স্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। সো এক্সাম্পল ডিড ইউ হেল্প হিম, অর্থাৎ এটা একটা অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে ডাব্লিউএইচ দ্বারা একটি ইন্টারগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হোয়াই হ্যাভ ইউ কাম, অর্থাৎ হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাভ হচ্ছে অক্সিলারি, ইউ সাবজেক্ট অ্যান্ড কাম হচ্ছে ভার্ব। নেক্সট হচ্ছে ইন্টারগেশন সাইন। থার্ড নম্বরে আমরা লক্ষ্য করতেছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সও বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এখানে আমি তিনটি ধরনের গঠনের কথা উল্লেখ করেছি। সর্বপ্রথম হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সো এক্সাম্পল রিড ইট, রিড হচ্ছে ভার্ব আর ইট হচ্ছে অবজেক্ট। নেগেটিভ হয় ডন্ট অথবা নেভার দ্বারাও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারি। সো এক্সাম্পল ডন্ট ডু দিস। এছাড়াও আমরা লেট দ্বারাও লিখতে পারি লেট মি হেল্প হিম। লেটের পরে সিঙ্গুলার অবজেক্টও থাকতে পারে এবং প্লুরালও থাকতে পারে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, শর্ত সাধারণভাবে এগুলো প্রকাশ পাই। নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সুইচ্ছা বা সুপ্রার্থনা সাধারণভাবে। সো তার গঠন হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেক্সট হচ্ছে এক্সাম্পল মে ইউ লিভ লং, মে তারপরে সাবজেক্ট ইউ, লিভ হচ্ছে ভার্ব আর নেক্সট হচ্ছে লং এক্সটেনশন। এছাড়াও কখনো কখনো আমরা দেখতে পাই যে অপটেটিভ সেন্টেন্সে মে ভার্বটি উজ্জ্বল থাকলেও সেটা অপটেটিভ হতে পারে, কারণ সেটা দ্বারা যদি সুইচ্ছা এবং সুপ্রার্থনা প্রকাশ পায়। সো আমরা একটি এক্সাম্পল লক্ষ্য করতেছি বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এখানে মে শব্দটি নাই, তবুও উন্নতি করুক এটা শুভকামনা বোঝাচ্ছে, সেই কারণে এটা অপটেটিভ সেন্টেন্স হবে। নাম্বার 5-এ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সাডেন ফিলিংস, অর্থাৎ অনুভূতি। সেই অনুভূতিটা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আমি এনে 4টি ধরন বা স্ট্রাকচারের কথা বর্ণনা করেছি। সো ফার্স্ট হচ্ছে হট প্লাস এ অবলিক এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব আর লাস্ট হচ্ছে যে এক্সক্লামেশন সাইন। ফর এক্সাম্পল হট এ নাইস পেন ইট ইজ, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং লাস্টে হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তারপর এক্সক্লামেটরির দ্বিতীয় নম্বর গঠনে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন মার্ক। এক্সাম্পল হচ্ছে হাউ ব্রেভ দ্য ম্যান ওয়াজ, লাস্টে আমরা এক্সক্লামেশন মার্ক ইউজ করেছি। এক্সক্লামেটরি 3 নম্বর গঠনে আমরা লক্ষ্য করতেছি ইন্টারজেকশন প্লাস এক্সক্লামেশন মার্ক, তারপরে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। সো এক্সাম্পল এলাস, আমরা জানি ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক বসে। সো এলাস দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। 4 নম্বরে আমরা লক্ষ্য করতেছি ইফ দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে।
সো গঠন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, লাস্ট হচ্ছে এক্সক্লামেশন সাইন। সো এক্সাম্পল, ইফ আই ওয়ার এ বার্ড, আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে ভার্ব এবং এই বার্ড হচ্ছে অবজেক্ট, লাস্ট হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এই যে এতক্ষণে আমি যতটুকু আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটি প্র্যাকটিস দিয়েছি। সো 1 নম্বর হচ্ছে হি ইজ এ গুড ম্যান, নাম্বার 2 হচ্ছে হট অ্যান্ড আনহ্যাপি লাইফ হি লিডস, নাম্বার 3 হচ্ছে নেভার টেল এ লাই, নাম্বার 4 হচ্ছে লেটস গো টু পিকনিক, নাম্বার 5 হচ্ছে মে ইউ বি হ্যাপি। এই 5টি সেন্টেন্সের উত্তর করে কোনটা কোন সেন্টেন্স অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এ পর্যন্ত যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে প্লিজ আবারও কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।